বিশ্বকাপ ফুটবল শুরু হতে হাতে সময় আছে আর মাত্র ৩ মাস। ঠিক এই মুহূর্তে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য ধেয়ে এলো এক কালো মেঘের ছায়া। রিয়াল মাদ্রিদ এবং সেলেসাও শিবিরে বেজে উঠেছে এক বিষাদের সুর। তরুণ তুর্কি এবং দলের অন্যতম প্রধান ভরসা রদ্রিগো গোয়েস এক ভয়াবহ ইনজুরির কবলে পড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন। দুর্ভাগ্যজনকভাবে এই এসিএল ইনজুরির কারণে আসন্ন বিশ্বকাপে তাকে আর হলুদ জার্সিতে দেখা যাবে না, যা সাম্বার দেশ ব্রাজিলের জন্য এক অপূরণীয় ক্ষতি। ইনজুরির এই পুরো ঘটনাটি ফুটবল প্রেমীদের জন্য অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতো। পেশির চোট কাটিয়ে প্রায় ১ মাস মাঠের বাইরে থাকার পর সোমবার হেতাফের বিপক্ষে কামব্যাক করেছিলেন এই ফরওয়ার্ড। মাঠে ফিরে আবারও নিজের চিরচেনা ছন্দে ফেরার লড়াইয়ে ছিলেন তিনি। কিন্তু ম্যাচের ৬০ মিনিটে যখন তিনি বাম উইং দিয়ে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে যাচ্ছিলেন, ঠিক তখনই ঘটে বিপত্তি। প্রতিপক্ষের আক্রমণ সামলাতে গিয়ে নিজের হাঁটুতে প্রচণ্ড আঘাত পান এই রিয়াল তারকা। যদিও প্রাথমিক অবস্থায় ব্যথা নিয়েই তিনি কিছুক্ষণ খেলা চালিয়ে যাওয়ার অবিশ্বাস্য সাহস দেখিয়েছিলেন, কিন্তু মাঠ ছাড়ার সময় তার চোখে মুখে ফুটে উঠেছিল এক অজানা শঙ্কা। মঙ্গলবার ক্লাবের পক্ষ থেকে যখন মেডিকেল রিপোর্ট প্রকাশ করা হলো, তখন রদ্রিগোর পাশাপাশি স্তব্ধ হয়ে পড়ে পুরো ফুটবল বিশ্ব। রিয়াল মাদ্রিদের আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, রদ্রিগোর ডান পায়ের লিগামেন্ট বা এসিএল এবং মেনিসকাস মারাত্মকভাবে ছিঁড়ে গেছে। স্প্যানিশ বিভিন্ন সংবাদ মাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী এই ধরনের গুরুতর চোট কাটিয়ে পূর্ণ ফিটনেস নিয়ে মাঠে ফিরতে রদ্রিগোর প্রায় ১০ থেকে ১২ মাস সময় লেগে যেতে পারে। এর অর্থ দাঁড়াচ্ছে, ক্লাবের চলমান মৌসুমের বাকি সব ম্যাচ তো বটেই, এমনকি ক্যারিয়ারের সবচাইতে বড় স্বপ্ন সেই বিশ্বকাপ থেকেও তিনি ছিটকে গেলেন। কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল যখন তাদের বহুল প্রতীক্ষিত হেক্সা জয়ের চূড়ান্ত পরিকল্পনা সাজাচ্ছিল, তখন রদ্রিগোর মতো একজন গতিশীল এবং টেকনিক্যাল খেলোয়াড়কে হারানো তাদের জন্য এক বিশাল ধাক্কা। নেইমারের অবর্তমানে বা তার পাশে থেকে আক্রমণ ভাগকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রদ্রিগো যেভাবে দেখাচ্ছিলেন, তাতে করে তাকে ছাড়া ব্রাজিলের একাদশ কল্পনা করা এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই ইনজুরি কেবল একটি খেলোয়াড়ের মাঠ থেকে ছিটকে যাওয়া নয়, বরং একটি দেশের কোটি ভক্তের প্রত্যাশায় বড় এক আঘাত। রদ্রিগো ছাড়া ব্রাজিলের এই আক্রমণ ভাগ কি পারবে বিশ্বমঞ্চে নিজেদের দাপট বজায় রাখতে? কোচ আনচেলত্তি কি পারবেন রদ্রিগোর বিকল্প কোনো জাদুকরী সমাধান খুঁজে বের করতে? এখন কেবল সময়ের অপেক্ষা। তবে ফুটবল প্রেমীরা প্রার্থনা করছেন যেন রদ্রিগো দ্রুত সুস্থ হয়ে আবারও তার চিরচেনা হাসিতে মাঠ কাঁপাতে ফিরে আসেন।